হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে নিয়ে চলে এসেছি চিতল মাছের কালিয়া। সো চিতল মাছগুলো দেখো হলুদ আর নুন দেওয়া হয়েছে, মাখানো হয়েছে। এবার চিতল মাছগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে, মানে ভাজা করে নেওয়া হচ্ছে। সো চিতল মাছগুলো ভাজা করেছে, দেখতেই পাচ্ছ চিতল মাছগুলো কি সুন্দর। কত বড় বড় মাছগুলো দেখতেই পাচ্ছ। সো চিতল মাছ মানে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টসে জানাবে। এবং ফ্রাই করে নিচ্ছে। আজকে মা বললো যে চিতল মাছ রান্না করি, তো চিতল মাছ মা রান্না করছে। সো বাজার থেকে এরকম মাছগুলো এনেছে মা। সো দেখো ভাজা ফ্রাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে ফ্রাইটা করে নিয়েছে। এবং পেঁয়াজগুলো কুচি করা ছিল, সেই পেঁয়াজগুলো দিচ্ছে তেলের মধ্যে। সো এটা কালিয়া। তো তোমরা কেমনভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। মাছ পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে তেলের মধ্যে, ফ্রাই করে নেওয়া হচ্ছে এবার পেঁয়াজগুলো। সো পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এবং আলুগুলো যে কাটা ছিল সেই পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ তার মধ্যে আলুগুলোও দিয়েছে, ফ্রাই করে নিচ্ছে। তো কেমনভাবে রান্না করছে একটু ভালো করে দেখবে, খুব ভালো লাগে খেতে চিতল মাছ এইভাবে রান্না করলে। এবার আদা রসুন লঙ্কা যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা দিচ্ছে, আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছে। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, বিকজ কালিয়া এসব মানে ভালো করে কষাতে হবে, না কষালে রান্নাটা পুরো হবে না। তো নুন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ নুনগুলো দিচ্ছে যতটা পরিমাণ নুন দেওয়া যায়। একটু হলুদ দিয়ে দিচ্ছে, যতটা পরিমাণ হলুদ দেয় সেই হলুদটা দিয়ে দিচ্ছে। হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে। তার আগে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দেবে, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। সো এটা কষিয়ে ভালো করে রান্না করতে হবে। এটা গায়ে গায়ে হবে, এটা কোনো ঝোল না, মানে ঝোল হবে বাট এটা গায়ে গায়ে একটু থাকবে। কালিয়া তো এইভাবেই হয়। তো দেখো এটা ভালো করে মা কষিয়ে নিচ্ছে, কষাচ্ছে। তো এবার একটু দই দিয়েছে, দই দিয়ে রান্নাটা করতে পারো, খুব ভালো লাগে, দারুণ টেস্ট আসে। তো দইটা দিয়ে দিয়েছে, দইটা দিয়ে আরও কষাচ্ছে রান্নাটাকে। তোমাদের কার কার চিতল মাছ ফেভারিট, কি ভালো লাগে সবাই জানাবে কমেন্টসে অবশ্যই। আর একটু দই দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা ভালো করে কষাচ্ছে যাতে এবার একটু ঢেকে দিয়েছে, দেখো তেলটা ছেড়েছে, কষানো হয়ে গেছে একটু। তো কষানোর আগে মানে কষিয়ে একটু ঢেকে দিয়ে দিয়েছে, তারপর তেলটা ছেড়েছে, দেখতে পাচ্ছ। আলুগুলো একটু দেখে নেবে ভালো করে যে গলেছে কি না, হ্যাঁ এসব ভালো করে একটু দেখে নেবে। এবার রান্নাটা দেখো কষানো হয়ে গেছে ভালো মতন, ভালো করে খালি কষানো, মানে এই রান্নাটা কষাতে হবে ভালো করে, চিতল মাছের কালিয়া। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই জানাবে। এবং এই রেসিপিটাও তোমরা ফলো করতে পারো, এটা খুব দারুণ টেস্টি হয়েছিল রান্নাটা আমি যখন খেয়েছিলাম। তো একটু হালকা চিনি দেবে, কালিয়াতে একটু চিনি পড়ে, হালকা চিনি দেবে। মা একটু হালকা চিনি দেওয়ার পর একটু ঘি দিয়ে দিচ্ছে, ঘি দিয়ে দিলে আর একটু টেস্ট বাড়ে, সেই ঘিটার মানে ফ্লেভারটা আসে। সো দেখো কষানো হয়ে গেছে, তার উপরে একটু কিচমিচ দিয়ে দিয়েছে মা, কিচমিচ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে লাগছে, মানে একদম ব্রাউনিশ ব্রাউনিশ কালারটা এসেছে, খুব দারুণ দেখতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এবার গরম জলটা যেটা রাখা ছিল সেই গরম জলটা দিয়ে দিয়েছে। অল্প জল দিতে পারো, এরকম যেমন জল দিয়েছে এরকম জল দিতে পারো। এর ওপরে এবার মাছগুলো ছাড়া হবে, মাছগুলো দেওয়া হবে, ভাজা মাছগুলো। আর একটু জল দিয়ে দিচ্ছে, বিকজ একটু জল তো দিতেই হবে, না হলে মাছটা তো পুরো টেনে নেবে জলটাকে। তো আমাদের একটু গায়ে গায়ে রান্না হলে একটু মাছটা জলটা দিতে হবে, বিকজ গায়ে গায়ে লেগে থাকবে। কেননা অল্প জল দিলে তাহলে মাছটা পুরো টেনে নেবে। এবার দেখো একদম রেডি, মাছটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার কত সুন্দর হয়েছে দেখতে ফ্রেন্ডস, অবশ্যই জানাবে কমেন্টসে।